মে দিবসে রাজধানীতে শ্রমিক দলের সমাবেশ, যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। দেশে উৎকৃষ্ট গণতন্ত্র হলে শ্রমজীবীদের অধিকার নিশ্চিত হবে, মন্তব্য তারেক রহমানের। শ্রমিকের অবস্থার পরিবর্তন না হলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব হবে না, বললেন প্রধান উপদেষ্টা। শ্রম কমিশনের সুপারিশ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রত্যয়। ব্যাংক খাতে স্বস্তি, যে কোনো সময়ের তুলনায় বেড়েছে প্রবাসী আয়। 2022 সালের আগের অবস্থায় ফিরেছে অনেক ব্যাংক। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মহান মে দিবস উপলক্ষে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করছে জাতীয়তাবাদী শ্রমিক দল। কিছুক্ষণ আগে আনুষ্ঠানিকভাবে সমাবেশটি শুরু হয়। এর আগেই সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা রং বেরঙের ব্যানার ফেস্টুন নিয়ে সমাবেশে যোগ দেন। শ্রমিকদের অধিকার সংবলিত নানা ব্যানার ফেস্টুন নেতাকর্মীদের হাতে শোভা পায়। শ্রমিকদের অধিকার আদায় এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচারের দাবি জানান নেতাকর্মীরা। সমাবেশে প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন তিনি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের স্থায়ী কমিটির সদস্যরাও সমাবেশে বক্তব্য রাখবেন। জুলাই আন্দোলন পরবর্তী বাংলাদেশে এই শ্রমিক সমাবেশ শ্রমজীবী মানুষের মাঝে নিজের অধিকার প্রতিষ্ঠায় গণজোয়ার সৃষ্টি করবে বলে প্রত্যাশা বিএনপির নেতাকর্মীদের। রাজধানীর নয়াপল্টনে চলছে শ্রমিক দলের সমাবেশ। সেখানে আছেন বিশেষ প্রতিনিধি আহমেদ সরোয়ার, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সমাবেশের এখনকার অবস্থা সম্পর্কে আমাদের জানান, বক্তারা কি বলছেন? আপনি জানেন যে 2টার সময় যে আজকের এই শ্রমিক সমাবেশ শুরু হওয়ার কথা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে, সেটি সকাল 10টা থেকে এখানে আসলে কার্যক্রম শুরু হয়েছে, কিন্তু আনুষ্ঠানিকতা এখনো শুরু হয়নি। এর মধ্যে আপনাকে যদি দেখাই যে স্টেজের মধ্যে চেয়ার টেবিল আনা হয়েছে, অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই মাইকে বলা হচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকতা শুরু হবে কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে। এতক্ষণ জাসাসের শিল্পীরা এখানে যারা জমায়েত হয়েছিলেন তাদের জন্য সঙ্গীত পরিবেশন করেছেন এই শ্রমিক দিবসকে কেন্দ্র উদযাপনের জন্য। এরই মধ্যে ঢাকার আশপাশে ঢাকা মহানগর 2 কর্মচারীরা আজকের এই সমাবেশে যোগ দিয়েছেন। আপনার ফকিরাপুল থেকে শুরু করে কাকরাইল এই পুরো রাস্তাটাই আপাতত বন্ধ হয়ে গেছে। যান চলাচল তো বন্ধই, লোকজন চলাচলেরও কিছু বেশ খানিকটাই কষ্টই হচ্ছে এখন। এর মধ্যে মাইক থেকে বারবার বলা হচ্ছে যারা মিছিল নিয়ে ঢুকছেন কেউ যেন স্টেজের কাছাকাছি না আসেন। অর্থাৎ আপনি বুঝতেই পারছেন যে এরই মধ্যে অবস্থা কি হয়েছে, যে স্টেজের কাছে যেন লোকজন না আসে, সেজন্য বারবার স্টেজ থেকে বলা হচ্ছে। কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আমরা যতদূর জানতে পেরেছি বেলা 4টার পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে এই শ্রমিক সমাবেশে যোগ দিবেন এবং তিনি শ্রমিকদের উদ্দেশ্যে আজকে শ্রমিক সমাবেশে তার নেতৃত্বে তার দল যদি তার দল কি কি পদক্ষেপ নেবে এবং এর আগে তার দল ক্ষমতা থাকতে কি কি ছিল সেগুলো বর্ণনা করবেন এবং কি কি নিতে পারেন সেই বিষয়ে তিনি বলবেন। তার বক্তব্যের জন্য আসলে সব এখানে অপেক্ষা করছে। তার বক্তব্যের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের নেতৃবৃন্দরা তাদের কি চিন্তা ভাবনা আগামীতে তারা শ্রমের ধন্যবাদ আহমেদ সরোয়ার। দর্শক, নয়াপল্টন থেকে শ্রমিক দলের সমাবেশ থেকে কথা বলছিলেন বিশেষ প্রতিনিধি আহমেদ সরোয়ার। দেশে উৎকৃষ্ট গণতন্ত্রের সমাজভূমি নির্মিত হলেই শ্রমজীবী মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মহান মে দিবস উপলক্ষে দেয়া বাণীতে একথা বলেন তিনি। তারেক রহমান বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং মূল্যস্ফীতির চাপে শ্রমজীবী মানুষ এখনও দুঃখ কষ্টে জীবনযাপন করছেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে শ্রম আইন সংস্কার ও আধুনিকীকরণ, বেতন ও মজুরি কমিশন গঠন, গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ, বাস্তবায়ন ও তাদের বোনাস প্রদানের ব্যবস্থা গ্রহণ করেছিল। এছাড়া শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠন, গার্মেন্টস শ্রমিকদের সন্তানদের চিকিৎসা ও তাদের লেখাপড়ার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে
বাংলাদেশের শ্রমিক সমাজের ভাগ্য উন্নয়নে যথাযথ কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। আগামীতেও বিএনপি ক্ষমতায় এলে শ্রমজীবী মানুষের কল্যাণ ও অগ্রগতি অব্যাহত থাকার দৃঢ় প্রত্যয় ঘোষণা করেন তারেক রহমান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, শ্রমিকদের অবস্থার পরিবর্তন না হলে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা পূরণ হবে না। শ্রম কমিশনের সুপারিশ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের মধ্য দিয়ে শ্রমিকদের অধিকার নিশ্চিত করা সরকারের লক্ষ্য বলেও জানান প্রধান উপদেষ্টা। শ্রমিকদের পাওনা পরিশোধ নিয়ে শ্রমিক মালিক বিরোধ নিষ্পত্তিতে সরকারের নেয়া উদ্যোগ তুলে ধরে নতুন দেশ গড়ায় শ্রমিক মালিক ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান সরকার প্রধান। রকুনুজ্জামানের রিপোর্ট। বৃহস্পতিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মহান মে দিবসের আলোচনায় যোগ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে মে দিবস তথা শ্রমিক অধিকার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের কথাও জানান প্রধান উপদেষ্টা। এবারের অর্থ ভিন্ন, এই জন্য ভিন্ন আমরা এই প্রতিশ্রুতি নিয়ে সরকার যাত্রা শুরু করেছে, যেটা ছাত্র, শ্রমিক এবং জনগণের অভ্যুত্থানের মাধ্যমে যেটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, নতুন বাংলাদেশ গড়া। এই নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মধ্যে থেকে যায়। কিন্তু আমাদের নিজেদের প্রতিশ্রুতি হলো আমাদের এই কমিশনের সংস্কার কমিশনের রিপোর্ট এবং তাদের সুপারিশমালা, সেই সুপারিশমালাই হবে আমাদের লক্ষ্য, যেটা বাস্তবায়ন প্রতিটি অক্ষরে অক্ষরে যেন আমরা বাস্তবায়ন করতে পারি, সেদিকে অগ্রসর হওয়া। শ্রমিকদের অধিকার রক্ষার পাশাপাশি শিল্পকে বাঁচিয়ে রাখার গুরুত্ব তুলে ধরে শ্রমিক মালিককে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। শ্রমিক মালিকদের সাথে দফায় দফায় আলোচনার মাধ্যমে শ্রম সন্তোষ বহুলাংশ কমিয়ে আনা সম্ভব হয়েছে। শ্রমিকের অধিকার রক্ষার পাশাপাশি শিল্পকেও বাঁচিয়ে রাখতে হবে। তাই যে সকল কারখানা ও প্রতিষ্ঠান বকেয়া বেতন থাকায় শ্রম সন্তোষ তৈরির উপক্রম হয়েছিল, সেখানে আলোচনার মাধ্যমে যৌক্তিক পর্যায়ে বকেয়া পরিশোধের মাধ্যমে শিল্প কর্মপরিবেশ সচল রাখা হয়েছে। আমরা যদি ঐক্য ও সহযোগিতার ধারা অব্যাহত রাখি, তাহলে জুলাই আগস্টের ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন শুধু স্বপ্ন নয়, বাস্তব হবে। শ্রমিকের অধিকার রক্ষার পাশাপাশি তাদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা করতে সরকারের নেয়া পদক্ষেপ তুলে ধরেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ধন্যবাদ সবাই। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে মহান মে দিবস। অন্তর্বর্তী সরকার শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। সকালে মে দিবস উপলক্ষে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি বিষয়ক শোভাযাত্রায় তিনি একথা জানান। উপদেষ্টা বলেন, বর্তমানে শ্রমিকদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে। অনেক কিছু না করতে পারলেও সরকার শুরু করেছে, সেটির প্রভাব দৃশ্যমান বলেও দাবি করেন শ্রম উপদেষ্টা। আন্তর্জাতিক শ্রম সংস্থায় বাংলাদেশের বর্তমান অবস্থা উল্লেখ করে বলেন, গত 2 দশকে শ্রমিকদের বেতন ও নিরাপত্তা ব্যবস্থা নাজুক রাখা হয়েছে, ফলে চাপের মধ্যে ছিল বাংলাদেশ। উপদেষ্টা আরও বলেন, মালিক শ্রমিক এক কাতারে দাঁড়ালেই সমাজের চিত্র বদলে যাবে। বলেন, কারখানা চালু করে শ্রমিকদের বেতন না দেওয়ার মানসিকতা দূর করতে হবে। সকলের সম্মান ও পারস্পরিক নির্ভরশীল সমাজ আল্লাহর আইন বাস্তবায়ন ছাড়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর পল্টনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত আলোচনায় একথা বলেন তিনি। টেকসই ও শান্তির বাংলাদেশ গড়তে হলে মালিক শ্রমিক পরস্পরকে সম্মানের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য তার। বলেন, যেসব মালিকরা শ্রমিকদের নির্যাতন করেন, সেই সব মালিকরা আবার নির্যাতনের শিকার হন চাঁদাবাজদের হাতে। কর্মক্ষেত্রে কর্মঘণ্টা নিশ্চিত করার পাশাপাশি বিনা কারণে শ্রমিকদের ছাঁটাই করা যাবে না। বলেন শ্রমিক মালিক বৈষম্য দূর করতে না পারলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। সমাবেশে জামাতে ইসলামীর কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতারাও বক্তব্য রাখেন। শ্রমিকের ন্যায্য পারিশ্রমিক প্রদান, সময়মতো বেতন পরিশোধ নিশ্চিত এবং শিশু শ্রম বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। বৃহস্পতিবার দুপুরে মে দিবস উপলক্ষে শাহবাগ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত ছাত্র শ্রমিক সংহতি
আয়োজন করে সংগঠনটি র্যালিতে জুলাই আন্দোলনে আলোচিত রিকশা চালক সুজন স্যালুটের ভঙ্গিতে রিকশায় দাঁড়িয়ে অংশগ্রহণ করেন। এ সময় সংগঠনটির সদস্য সচিব জাহিদ হাসান বলেন, শ্রমিকদের অংশগ্রহণ ছাড়া জুলাই অভ্যুত্থান সফল হতো না। শ্রমিক রাজনীতির নামে শ্রমিকদের বারবার ব্যবহার করা হলেও তাদের ন্যায্য হিস্সা এখনো আদায় হয়নি। গণ অভ্যুত্থানের সুফল হিসেবে শ্রমিকদের ন্যায্য হিস্সা নিশ্চিতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান আলোচিত শ্রমজীবী সুজন। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়িয়েছে $27 বিলিয়ন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হিসাবেও নিট রিজার্ভ বেড়ে হয়েছে $22.04 বিলিয়ন মার্কিন ডলার। চলতি বছরের এপ্রিলের শেষ দিনের মজুদ পরিস্থিতি সম্পর্কে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবারের সবশেষ তথ্য অনুযায়ী মোট রিজার্ভ এখন $27.41 বিলিয়ন বা 2,741 কোটি মার্কিন ডলার। IMF এর হিসেবে দায় দেনা বা ঋণের অঙ্ক বাদ দিলেও কেন্দ্রীয় ব্যাংকের নিট রিজার্ভের পরিমাণও $22 বিলিয়ন বেশি। এর আগে 2023 সালের অগাস্টে এই পরিমাণ অর্থ মজুদ ছিল বাংলাদেশ ব্যাংকে। সরকার পরিবর্তনের পর থেকে নানা উদ্যোগে প্রবাসী আয় বা রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাওয়ায় বেড়েছে রিজার্ভ। মোট রিজার্ভ ও নিট রিজার্ভ বৃদ্ধি পাওয়ায় ঋণপত্র খোলা সহ বৈদেশিক মুদ্রার লেনদেনের উপর চাপ কমেছে। এর ফলে ডলারের বাজারেও স্বস্তি ফিরেছে খানিকটা। নানা কর্মসূচিতে দেশের বিভিন্ন জায়গায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হচ্ছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য, ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে সামাজিক সাংস্কৃতিক ও শ্রমিক সংগঠন দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করে। মহানগরীর কাজী দেউড়ি মোড় থেকে শোভাযাত্রা বের করে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলা। এদিকে মোটরযান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেনের নেতৃত্বে শোভাযাত্রা বের করা হয় মহানগরীর আলমাস সিনেমার সামনে থেকে। সমাবেশে শ্রমিকদের জীবনমান উন্নয়নে তাদের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। খুলনায় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, বিভাগীয় শ্রম দপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন দপ্তর যৌথ উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভাটি হয়। সিলেটের জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রম দপ্তর এবং শ্রম কল্যাণ কেন্দ্রের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এ সময় বক্তারা বলেন, শ্রমিকদের অধিকার নিশ্চিতে সমাজের সব শ্রেণীর মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। রংপুরে জুলাই গণ অভ্যুত্থানে নিহত ও আহত শ্রমিকদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এবং জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় এবারের মে দিবস পালন হচ্ছে। র্যালি, আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি পালন করে বিভিন্ন সংগঠন। ময়মনসিংহে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালন হয়। ময়মনসিংহ জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোক্তার আহমেদ। পরে টাউন হল অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা হয়। নাটোরের জাতীয় শ্রমিক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করতে শহরের আলাইপুর এলাকা থেকে একটি র্যালি ও সমাবেশ করে জেলা শ্রমিক দল। সমাবেশে কেন্দ্রীয় বিএনপি নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বিভিন্ন অজুহাত দিয়ে নির্বাচন না করার ষড়যন্ত্র শুরু হয়েছে। এ বিষয়ে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান তার। মে দিবস উপলক্ষে টাঙ্গাইলে পৌর এলাকার আদালত পাড়ায় সাধারণ মানুষের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প হয়েছে। মাজহারুল ইসলাম এলিসের আয়োজনে ক্যাম্পে 5 শতাধিক মানুষকে গাইনি, ডায়াবেটিস, হৃদরোগ সহ বিভিন্ন রোগের ফ্রি চিকিৎসা দেওয়া হয়। 2 প্রতিবন্ধীকে দেওয়া হয় হুইল চেয়ার। খাগড়াছড়িতে সকালে জেলা প্রশাসক ইফতেখারুল ইসলাম খন্দকারের নেতৃত্বে পৌর টাউন হল থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে টাউন হল মিলনায়তনে হয় আলোচনা সভা। নরসিংদীতে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালন হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। পরে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম কল্যাণ কেন্দ্র নরসিংদীর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে অবসরপ্রাপ্ত কর্নেল মোস্তাফিজুর রহমান চৌধুরীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে জেলা বিএনপি ও উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন এবং স্থানীয় শ্রমিক সংগঠনের নেতারা অংশ নেন।
দিবসটি উপলক্ষে কুড়িগ্রামের স্বাধীনতার বিজয় স্তম্ভে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা, জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু সহ অনেকে। 22টি শ্রমিক সংগঠনের হাজারো শ্রমিক শহর ঘুরে আসে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। মে দিবসে রাজধানীতে শ্রমিক দলের সমাবেশ, যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। দেশে উৎকৃষ্ট গণতন্ত্র হলে শ্রমজীবীদের অধিকার নিশ্চিত হবে, মন্তব্য তারেক রহমানের। শ্রমিকের অবস্থার পরিবর্তন না হলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব হবে না, বললেন প্রধান উপদেষ্টা। শ্রম কমিশনের সুপারিশ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রত্যয়। ব্যাংক খাতে স্বস্তি, যে কোনো সময়ের তুলনায় বেড়েছে প্রবাসী আয়। 2022 সালের আগের অবস্থায় ফিরেছে অনেক ব্যাংক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।